তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডারপক চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নিউ গড়িয়া মেট্রো স্টেশন। আমি এখন মেট্রো চর। তো চলো তোমাদেরকে প্ল্যাটফর্মটা একটু দেখিয়ে দিই। তো ফাইনালি গাইস, আমরা এখন টিকিট কাটতে আছি। আর ওখানে এত ভিড় কি বলবো তোমাদেরকে। তো আমরা এখন এখান থেকে টিকিটটা কেটে নিই, ওখানে স্থানুকে দাঁড় করে দিয়ে এসেছি। তো চলো টিকিটটা কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা একবার স্টেশনটা চারদিকটা দেখে নাও, কত সুন্দর স্টেশনটা। এদিকে পুরোটাই ফাঁকা। আর আমরা নিউগড়িয়া থেকে নেমেই আমরা টিকিট কাউন্টারে গেছিলাম, ওটা বহুত ভিড়। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো চলো, ইলেকট্রিক শ্রেণী থেকে উঠলেই আমাদের কবি সুভাষ মেট্রো স্টেশন। আর ওখান থেকে আমরা মেট্রো ধরবো। তো ফাইনালি গাইস, আমরা এখন কবি সুভাষ মেট্রো স্টেশনে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনটা কবি সুভাষে। আর আমরা আজকের এখান থেকে ধরবো মেট্রো পুরো একদম দক্ষিণেশ্বর। আর আমি আছি, আমার সাথে আছে দুই পাগলা, এই দুজন। সানু আছে আর সূর্য আছে, এই দুজন। তো তো ফাইনালি গাইস, আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি। আর তো চলো তোমাদের মেট্রো যাত্রা দেখা যাক। পুরো একদম হল ফাঁকা। কবি সুভাষ স্টেশন থেকে আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্যে। আর আজকে আমরা তিনজন যাচ্ছি, আমি আছি, আমার সাথে শানু আর সুজয় আছে। আমরা তিনজনে যাচ্ছি আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে। বছরের শুরুর দিকে একটু পুজো দেওয়াই ভালো। আর বাইরের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দির। এখন আমরা ওভারব্রিজে আছি, দক্ষিণেশ্বর ওভারব্রিজ। এটা আগে নিচ থেকে যাওয়ার রাস্তা ছিল, বাট এটা এখন উপর থেকে করে দিয়েছে। আর তোমরা স্টেশনে নেবেই, দক্ষিণেশ্বর নেবেই তোমরা এই ওভারব্রিজটা দেখতে পাবে। তো এখান থেকে সোজা গেলেই তোমরা মন্দিরের পুরো মেন গেটের দিকে যেতে পারবে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা ঠাকুরের জন্য প্রসাদও কিনে নিতে পারো। বাট আমাদেরও বলছিল যে কেনার কথা, তো আমরা জুতো পরেছিলাম, ওই জন্য আর আমরা এখান থেকে প্রসাদ নিইনি। আমরা নিচে থেকে জুতো খুলে প্রসাদ নিয়ে তারপর আমরা মন্দিরে ঢুকেছিলাম। তোমরাও যদি কেউ মনে করো এখানেও জুতো খুলে তোমরা নিতে পারো। আর এই যে সিঁড়িটা দেখছো, তোমরা এই সিঁড়িটা থেকে নেমে গেলেই তোমরা কিন্তু পুরো একদম মন্দিরের মেন গেটের সামনে যাবে। আর ওখান থেকেই তোমরা প্রসাদ টসাদ কিনে মন্দিরে ঢুকে যেতে পারবে পুজো দেওয়ার জন্য। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন মন্দিরের মেন গেটে ঢুকে পড়েছি। আর ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ ভিড়টা কেমন, সেই লেভেলের ভিড় হয়েছে আজকের। যেহেতু আজকের বুধবার আর ভালো দিন, তো ওই জন্য আজকের ভিড়টা বেশি হয়েছে। আর আমরা এমন টাইমে ঢুকেছিলাম, আমরা মানে বুঝতে পারিনি যে মন্দিরের মানে পুজো দেওয়ার গেটটা বন্ধ হয়ে গেছে। তো আমরা ডালাপালা সব কিছুই নিয়ে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ডালা নিয়ে আমরা ওখানে যে দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানেই রেখে আমরা ঘুরতে বেরিয়ে যাই। তো আমরা তো পুজো দিতে পারিনি, আমরা যে দোকানে ডালা কিনেছিলাম সেই দোকানে আমরা ডালা রেখে আমরা চলে যাই বেলুড় মঠে। আর আমরা ওখান থেকে 11 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। এখান থেকে দেখতে পাচ্ছি সামনে যে বোটটা আসছে, এই বোটে করেই আমরা যাব বেলুড় মঠে। আর ওখানেও তোমাদের ভিডিওটা দেখাবো, তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর ফাইনালি আমরা বোটে এখন উঠছি। আর এই বোটটা আমাদের নিয়ে যাবে বেলুড় মঠে।
তোমরা যদিও কেউ এখান থেকে যেতে যাও, তোমরা দেখবে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে লঞ্চ ঘাটের ঠিক সামনে দেখবে টিকিট কাউন্টার আছে। ওখান থেকে তোমরা 11 টাকা করে দিয়ে লঞ্চে করে এখান থেকে তোমরা সুন্দর ভিউ নিতে নিতে তোমরা চলে যেতে পারবে ওই পারে বেলুড় মঠে। আর ওখান থেকে তোমরা যদি মানে আমরা এমন টাইমে একটা গেছিলাম, আর আমরা বেলুড় মঠে চলে গেছিলাম, গিয়ে ওখানেও আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছিল, কারণ ওখানেও গেট বন্ধ ছিল। আমরা দক্ষিণেশ্বরে পুজো দেবো বলে আমরা ডালা নিয়ে ঢুকেছিলাম, কিন্তু গেট বন্ধ ছিল, তার জন্য আমরা পুজো দিতে পারিনি। তো আমরা বেলুড় মঠে গেছিলাম ঘোরার জন্য, সেখানেও গেট বন্ধ ছিল আমাদের। আর কী বলবো, তো চলো ভিডিওটা দেখতে পাবো। সামনে এটা দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খী, এই লঞ্চটা আমার খুব ভালো লেগেছিলো, তো যার জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। বাংলাদেশের ট্রলার বেরিয়ে যাচ্ছে, বাংলাদেশের ট্রলার ফাঁকা, বাংলাদেশের ট্রলার। চলে যাচ্ছি সামনেকা। তো ফাইনালি আমরা এখন বেলুড় মঠ স্টেশনে আছি। আর এই যে তোমার টিকিট কাউন্টার দেখছো, স্টেশনটা দেখছো, আর তোমরা যদি কেউ আবার ফের এখান থেকে তোমরা দক্ষিণেশ্বর যেতে যাও, এখান থেকে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার তোমার ফের এখান থেকেও তোমাদের 11 টাকার টিকিট কেটে তোমাদের ফের লঞ্চে করে তোমাদের নিয়ে চলে যাবে পুরো দক্ষিণেশ্বর। আমরা এখন বেলুড় মঠের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে গেটটা বন্ধ, আমাদের মতন সবাই এখানে ওয়েট করছে। আর এখানে টাইম দেওয়া আছে 4টে থেকে 9টা, আমরা যেহেতু বিকালবেলা টাইমটা এসে পড়েছি, তো ওর জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। তো চলো, তো ফাইনালি বন্ধুরা এতক্ষণ অপেক্ষা করার পর 4টের সময় বেলুড় মঠের মেন গেট খুলে দেওয়া হয়েছে, আর আমরা এখন বেলুড় মঠের ভেতরে ঢুকে গেছি। এখানে ফোন নিয়ে অ্যালাউ নেই, ভিডিও ক্যামেরা এবং তোমার মানে ফটোগ্রাফি এখানে তোমার করতেই পারবে না। তো করছে, সবাই করছে, নো প্রবলেম, সবাই করছে, তো আমিও ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছিলাম। তো তোমরা আশেপাশে একটু দেখে নাও। আর এখানে আমরা বেলুড় মঠের ভেতরের মেন মন্দিরটায় ঢুকবো, কিন্তু ওখানে তো ফোন অ্যালাউ নেই, একদমই অ্যালাউ নেই। তো ওই জন্য তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা।